এখনো 3 মাসেও শেষ। আমি আমার আত্মজীবনীর নতুন সংস্করণ লিখছি, যেই সংস্করণে আমি এই আন্দোলন সম্পর্কেও লিখছি, লিখে ফেলেছি। সেখানে এই আন্দোলনের দিনপঞ্জি যোগ করেছি, তার সঙ্গে 69 আন্দোলনের দিনপঞ্জি যোগ করেছি। সেই দিনপঞ্জি দেখে মনে হয় না এত লোক সেদিন নিহত হয়েছিল। যাই হোক, আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে বিপ্লবের পর প্রতি বিপ্লব হয়। বিপ্লবের পর আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে রেভলিউশন কনজিউমস ইটস ওন সানস। এটা আমাদেরকে মনে রাখতে হবে। দেখুন, গত 5 আগস্টের পর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই সরকার গঠিত হয়নি। প্রফেসর ইউনূস বিদেশে ছিলেন, দেশে আসতে বিলম্ব হয়েছিল। সেই কদিন আমাদের এই দেশ কার্যত সরকার শূন্য ছিল। এখানে বক্তারা বলেছেন যে সরকার শূন্য অবস্থাতেও আমাদের দেশে যেভাবে বিশৃঙ্খলা হওয়া উচিত ছিল, যেভাবে প্রতিশোধের বন্যা বয়ে যাওয়ার কথা ছিল, যেভাবে খুনিদের উপর প্রতিশোধ নেওয়ার কথা ছিল, মানুষ সেটা নেয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে ওবায়দুল কাদের তার বক্তৃতায় কি বলেছিলেন, যদি তারা ক্ষমতা হারা হন তাহলে এক রাতের মধ্যে 5 লক্ষ লোক নিহত, এই ধরনের কথা বলেছিলেন। সেই তুলনায় কয়জন নিহত হয়েছে? আমার তো মনে হয় একজনও। এরপর শুরু হলো ষড়যন্ত্র। সেটা হলো কিভাবে বাংলাদেশের এই বিপ্লবকে অস্থির করে ফেলা যায়, আনস্টেবল করে ফেলা যায়। অনেকগুলো ঘটনা ঘটেছে, সেগুলো আপনারা জানেন। যেমন চেষ্টা করা হয়েছে হিন্দু সাম্প্রদায়িকতাকে ব্যবহার করার জন্য, চেষ্টা করা হয়েছে পুলিশকে লাপাত্তা করে দেওয়ার জন্য, চেষ্টা করা হয়েছে আনসার দিয়ে একটা গোলযোগ সৃষ্টি করার জন্য, চেষ্টা করা হয়েছে হাসপাতালে সংঘাত সৃষ্টি করে রোগীদের সেবা বন্ধ করে দেওয়ার জন্য, এবং সীমান্তের ওপার থেকে অহরহ উস্কানি আসছে। শেখ হাসিনা নীরবে নিশ্চুপ বসে নেই, তিনি নানান বিবৃতি বক্তব্য দিচ্ছেন, তার অনুসারীদের সঙ্গে কথা বলছেন এবং তাদেরকে কি করতে হবে সেটা নির্দেশ দিচ্ছে। এগুলো কিন্তু রাশিয়া থেকে আসে, চীন থেকে এইসব ধারণা আসে। এই ধারণা সিরিয়া থেকে আসেনি, ভেনেজুয়েলা থেকে আসেনি, উত্তর কোরিয়া থেকে আসেনি। এই ধারণাগুলো হচ্ছে পশ্চিমী ধারণা। আপনারা মানুন আর না মানুন, এই ধারণাগুলো সবসময় পশ্চিমী ধারণা। এবং এশিয়া থেকে কখনো গণতন্ত্রের ধারণা আসেনি, এশিয়া থেকে কমিউনিজম এসেছে। আমি ডক্টর শহীদুজ্জামানের সাথে, উনি অত্যন্ত বিজ্ঞ একজন লোক, ওনার সাথে আমি সফরও করেছি একটা দেশ। হ্যাঁ, তারপরে আমি ওনার কিছুটা হয়তো বিরোধিতা করব যে উনি পাকিস্তানের সাথে সম্পর্কের কথা বলেছেন। হ্যাঁ, পাকিস্তান আমাদের একটা স্ট্র্যাটেজিক পার্টনার হতে পারে, বাট এটা হচ্ছে একটি ওদেরও অনেক স্ট্র্যাটেজিক প্রবলেম আছে, সেখানেও অনেক কিছু তারা ভোগ করছে এবং আমরা সেটা আবার একসাথে কাঁধে বহন করতে পারি। আপনি গত কয়েকদিন আগে 24শে আগস্ট ইউএস নেভাল ইনস্টিটিউট তাদের অফিসিয়াল টুইটার পেজে, মানে এক্স পেজে, তারা বিবৃতি দিয়েছে যে এই বে অফ বেঙ্গল রিজিয়নের নিরাপত্তা রক্ষার জন্য এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন করার জন্য তারা বাংলাদেশকে একটা মানে সাথী হিসেবে পেতে চায়, বন্ধু হিসেবে পেতে চায়। তারা কিন্তু বারবার ইন্ডিকেট করছে। এখন আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, মুক্ত মত প্রকাশে বিশ্বাস করেন, মানবাধিকারে বিশ্বাস করেন, আপনি যদি মনে করেন যে প্রত্যেক ধর্মীয় গোষ্ঠীর তাদের নিজ নিজ মত কথা, সেটা আমি কিভাবে ভাবি আপনাদের সাথে একটু ভাগ করে নিব। আমি কি ইংরেজি দর্শক, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই আগস্ট আমার জন্য ইজিয়ার হবে কনভে করা। আমার যে পয়েন্টসগুলো, আমি জাস্ট পয়েন্টসগুলো আপনাদেরকে আমি কনভে করতে চাই। হ্যাঁ,
my first conclusion is that যে এই এটা যদি না হতো, এই বিপ্লবটা যদি, if this had not happened, this transition would not have happened, then by this year India would have successfully implanted a entire military presence in Bangladesh. তাহলে আমরা কিন্তু আর এটা থেকে বের হয়ে আসতে পারতাম না। আমার ধারণা ইট ইজ এ ডিভাইন ডেস্টিনি এবং বিধাতার, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে ভারতীয় বাহিনী বাংলাদেশের ভিতরে প্রবেশ করে একটা স্থায়ী উপস্থিতি ঘটাবার আগে আমরা আমাদের বাস্তবতায় ফিরে আসতে পারছি। এবং এই জন্যে আরেকটা কথা আমার বলতে হয় যে আমার সবচেয়ে শখ যে বাঙালি চরিত্র যে কত বেইমানের হইতে পারে, বেইমানই থাকতে পারে, এটা আমি কোনোদিন ভাবি নাই। ৭১ নিয়ে সবসময় উই ইউজ টু ফিল সো প্রাউড, কিন্তু আমরা আমাদের দেশটা বিক্রি করে দিতে পারি এবং এরকম ভাবে মানুষ জেনে শুনে দিয়ে দিতে পারে। হাসিনা কি করলো? শি গেভ অ্যাওয়ে বাংলাদেশ, শি গেভ ইট অ্যাওয়ে। দিস ইজ এ টেররিস্ট। আমি গত ২ বছর ধরে যখনই আমি টিভি টক শোতে আসি, আই নেভার কল্ড আওয়ামী লীগ এ গভর্নমেন্ট, আই অলওয়েজ কল্ড ইট এ টেররিস্ট রেজিম। ইউ উইল সি। আমি গত ৪০ বছর ধরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াই আন্তর্জাতিক নিরাপত্তা, এবং বাইরে আমার যতটুকু জ্ঞান লাভ করেছি টেররিজমের যে ডেফিনেশন, পারফেক্টলি আওয়ামী লীগ ফিটস ইনটু দ্য ডেফিনেশন অফ টেররিজম। It is not a political party. It's not a political party. It has been a terrorist organization which took power. ৩ বার terrorist কায়দায় ক্ষমতা নিছে, and we had failed to call it a terrorist party because of the overpowering influence of India. The Indians planned the whole thing.